বিশ্ববিখ্যাত দরবেশ জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহর একটা ঘটনা শুনে আপনাদের। তিনি বলেন, খোরাসান থেকে একবার এক যুবক এলো আমার কাছে। রাত দিন পুরোটা সময় সে মসজিদেই কাটাতো। অবাক করা বিষয়, সে কিছুই খেত না। টানা 7 দিন না খেয়ে কাটিয়ে দিল সে। এমনকি আমি সাধলেও তা প্রত্যাহার করত। একদিন এক মজলিসে বসা ছিলাম আমরা, হঠাৎ এক ভিক্ষুক এসে কিছু চাইলো। খোরাসানে সে যুবক বলল, আফসোস, লোকের কাছে না চেয়ে যদি তুমি রবের কাছে চাইতে, তবে অবশ্যই তিনি তোমাকে লোকের কাছে মুখাপেক্ষী হওয়া থেকে বিরত রাখতেন। ভিক্ষুক বলল, ভাই, আল্লাহর কাছে আমার এত মর্যাদা নেই যে তিনি আমার সব প্রয়োজন পুরা করবেন। যুবক বলল, তুমি কি চাও আমাকে বলো তো। ভিক্ষুক বলল, আপাতত ক্ষুধা নিবারণের মতো কিছু খাবার এবং সতর ঢাকার মতো কিছু কাপড় হলেই আমার চলবে। খোরাসানি সেই যুবক সঙ্গে সঙ্গে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে গেল এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। আজব বিষয় হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সে একটি নতুন কাপড় এবং নানান ফল ভর্তি একটি থলে নিয়ে ভিক্ষুকের হাতে ধরিয়ে দিল। জুন্নুন মিসরি বলেন, আমি এবার খোরাসানি সেই যুবকটিকে লক্ষ্য করে বললাম, এই, তোমার মর্যাদা যদি আল্লাহর কাছে এতটাই বেশি হয়, তবে তুমি নিজে কেন 7 দিন ধরে না খেয়ে আছো? আমার এই প্রশ্নে ভীষণ বিরক্ত হয়ে সে বলল, আবুল ফায়েজ, তোমার মন যদি রবের সন্তুষ্টির নূর দ্বারা পরিতৃপ্ত থাকে, তবে কোন যুক্তিতে তোমার জিহ্বা দুনিয়ার কিছু চাইতে পারে? আল্লাহু আকবার, কি শক্তিশালী কথা। যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যা সে সময় তো বটেই, পরবর্তীকালের মানুষদেরও সমানভাবে দীপিত ও প্রভাবিত করে, পাথেয় যোগায় রবের পথে ফিরে আসার ক্ষেত্রে। সাহাবী, তাবী ও তাবে তাবী সহ পৃথিবীর নানা সময়কার নবী ও অলি আউলিয়াদের এমনই সব অসাধারণ উপকারী, ঈমান প্রবৃদ্ধিকারী ও হৃদয় পরিবর্তনকারী 5 শতাধিক ঘটনার এক বিস্ময়কর সংকলনের নাম উয়ুনুল হিকায়াত। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহর এ বইটি মাকতাবত ইব্রাহিম থেকে বাংলায় অনুদিত হয়ে এসেছে সোনালী যুগের গল্পগুলো নামে। বস্তুর লোভ ও দুনিয়ার মোহে মত্ত হয়ে যারা ভুলে আছেন আল্লাহ ও পরকালকে, হৃদয়ে দাগ কাটার মতন এ গল্পগুলো হতে পারে আপনার রবের সাথে যুক্ত করার দারুণ দাওয়াই।